না না, এটা মাটন নয়, এটা চিকেনই। তবে বানিয়েছি একদম মাটনের মতো করে। দেখতে যতটা সুন্দর, খেতেও ঠিক ততটাই সুন্দর হয়েছিল। নিউ ইয়ার স্পেশাল চিকেনের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি, তবে স্বাদটা হবে একদম মাটনের মতো। তার জন্য প্রথমে চিকেনটাকে ম্যারিনেট করে নেবো। তার জন্য দিয়ে দিয়েছি দুটো বড় সাইজের পেঁয়াজ, প্রয়োজন মতো দিয়েছি জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো বেশ অনেকটা পরিমাণ সর্ষের তেল। আর দিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট, আর দিয়েছি অল্প একটুখানি গোলমরিচের গুঁড়ো। এখন সব কিছুকে খুব ভালো করে মাখিয়ে রেখে দেবো 0.5 ঘন্টা থেকে 45 মিনিটের মতো। চিকেন ম্যারিনেট করে নিচ্ছি কিন্তু নুন ছাড়া। নুন দিলেই কিন্তু জল ছাড়বে, তাই নুন দিইনি এখানে। আর আলু দেবো একদম খাসির মাংসের মতো, মানে গোটা গোটা আলু দিয়েছি। আলুটা শুধু খোসাটা ছাড়িয়ে নিয়েছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। এখন কুকারেতে দিয়েছি 1 হাতা মতো সর্ষের তেল। তেলটা গরম হলে এতে দিয়েছি গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে এই ম্যারিনেট করে রাখা চিকেনটাকে খুব ভালো করে দিয়ে কষিয়ে নেবো। গ্যাস মাঝারিতে রেখে খুব ভালো করে এটাকে কষিয়ে নেব যতক্ষণ না একদম তেলটা ছেড়ে দিচ্ছে। তবে নুন কিন্তু এখনও দেবো না। ভালো করে কষিয়ে নেব 5 থেকে 7 মিনিটের মতো। যখন চিকেনটা বেশ গা মাখা মতো হয়ে যাবে, তখন তাতে দিয়ে দিয়েছি 1/4 কাপ টক দই। তাতে দিয়ে দিলাম একটা গোটা টমেটো। এখন কিন্তু নুনটা দিয়ে দিলাম, আর সামান্য একটু দিয়েছি, মানে কয়েক দানা চিনি দিয়েছি ওই স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। গোটা গোটা আলুটাকেও ভেজে নিচ্ছি। এখন আলুটা বেশ লাল করে ভাজা হয়ে গেছে। এখন এই চিকেনের সঙ্গে আলুটাকে আরেকটুখানি কষিয়ে নেবো। দিয়েছি দুটো কাঁচা লঙ্কা চেরা আর একটুখানি লাল লঙ্কার গুঁড়ো, মানে কাশ্মীরি মির্চের গুঁড়ো। আলুর সঙ্গে মাংসটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এখন তেলটা ভেসে উঠেছে, মাংসের জলটা কিন্তু সম্পূর্ণ শুকিয়ে গেছে। দিয়ে দিলাম 2 কাপ গরম জল, আর বেশ কিছুটা, মানে হাফ চামচের একটু বেশি দিয়েছি গরম মশলার গুঁড়ো। আমি এখানে কেনা শাহি গরম মশলার গুঁড়ো ব্যবহার করেছি। তার সঙ্গে সামান্য একটু জায়ফলকে এইভাবে ঘষে দিয়ে দিলাম। এখন নুনটাকে চেক করে একটা হুইসেল দিয়ে নেবো। নিজে থেকে পুরো স্টিমটা বেরিয়ে গেলে এখন দেখো চিকেনটাকে কত সুন্দর দেখতে লাগছে, আর গন্ধটা বেরিয়েছে ঠিক মাটনের মতো। বাড়িতে তো সবাই জিজ্ঞাসা করছে মাটন বানিয়েছি কিনা। বছরের প্রথম দিনে দারুণ একটা চিকেনের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। তোমাদের সকলের নতুন বছরটা খুব 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 ভালো কাটুক।